বাংলাদেশের মানুষের একটাই আহ্বান যে জাপানের মতো এরা নিয়ম নীতিগুলা শিখুক, দুর্নীতিগুলা ভুলে যাক। আমার নাম মিঠন মিয়া, আমার দেশের বাড়ি পাবনাতে। আমি একটা হসপিটালে চাকরি করতাম। আমি যখন জানতে পারলাম ইডব্লিউবিএ একটা ভালো প্রতিষ্ঠান, সেই থেকে আমি 3 মাস যাবত এই ইডব্লিউবিএ থেকে ভাষা শিখতেছি। এখানে 100% ইডব্লিউবি থেকে জাপানে পাঠানো হয়। আমি আসার পর এ পর্যন্ত 100 জনের উপরে তারা পাঠাইছে। তারা যাওয়ার পর এখনো তারা কোনো অসুবিধে আমি পাইনি বা আরো খোঁজ নিছি, তারা সবই ভালো আছে। জাপানের নিয়ম শৃঙ্খলা এত, জাপানের নিয়ম কারণ এত ভালো বলার বাইরে। আমার নাম হচ্ছে দীপেন তঞ্চঙ্গা, আমি রাঙামাটি কাপ্তাই থেকে আসছি। আমি ইডব্লিউবিতে গত বছর অক্টোবর মাসে আসছি। এখন আমি প্রায় আমার জাপানি ভাষা নিয়ে এখন পড়াশোনা করতেছি এখানে ইডব্লিউবিতে। আমি খুব শীঘ্রই আশা করি, খুব শীঘ্র আমি এবছরের মধ্যে জাপান যাব আশা করি। কতটুকু ভাষা শিখছেন একটু বলতে পারবেন? ভাষা আমি এখন মোটামুটি প্রায় নিজের পরিচয়টা দিতে পারি, কথাবার্তা একটু মানে করতে পারি হালকা। আপনার নিজের পরিচয়টা, আপনার বাবা মার নাম, গ্রামের নাম একটু জাপানি ভাষায় বলুন তো। ওয়াতাশি ওয়া ডিপেন তঞ্চঙ্গা তো ওশিমাস, রাঙামাটি কারাকিমাস্তা, ওয়াতাশি নো শিশি ওয়া নিশিমোহন তঞ্চঙ্গা দেশু, ওয়াতাশি নো হাহা ওয়া মনীষা তঞ্চঙ্গা দেশু। আপনি জাপান যাওয়ার পরে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক। আর টেকনিক্যাল যদি এরকম কোনো সমস্যা হয়, তাই মেডিকেল কোনো সমস্যা, সেটা আমাদের কোম্পানিকে জানাইলে, আমাদের কোম্পানি না যে কোনো কোম্পানি জানালে ওনারা তাৎক্ষণিকভাবে আর কি সমস্যার সমাধান করে। আপনি জাপান গেলেন কিভাবে? এখন জাপানে এটা আসার হচ্ছে প্রথম হচ্ছে যে আমরা আসলাম স্যারের কাছে, শুনতেছি এরকম জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ আছে ইডব্লিউবি ইন্টারনেটের মাধ্যমে। তো স্যারের সাথে যোগাযোগ করলাম, তারপরে ওখানে আমরা নির্দিষ্ট কয়েকটি ভাষা শিখলাম অত্যন্ত যত্ন সহকারে। সকাল 8টা থেকে আপনার বিকাল 5টা পর্যন্ত ক্লাস হয়। তো এইভাবে আপনি সপ্তাহে 5 দিন ক্লাস করলাম। তারপরে ক্লাস করতে করতে আমাদের ইন্টারভিউ ব্যবস্থা করা হলো স্যারের মাধ্যমে। ইন্টারভিউ ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমি টিকে গেছি, তারপরে ইনশাল্লাহ ইন্টারভিউ পরে আমরা আর কি চলে আসছি। তো সবকিছু ঠিকঠাক, কথা কাজ এবং ইডব্লিউবি ইন্টারন্যাশনাল যেভাবে কথা বলছে এবং তাদের কথাবার্তা এবং কাজ কাম, মানে জাপানে আসার আগে জাপান সম্বন্ধে যা বলেছেন সবকিছু আর কি ঠিকঠাক আছে। কাজকর্ম, টাকা পয়সা, থাকা খাওয়া যা কিছু সবকিছু ঠিকঠাক। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, ইডব্লিউবির মাধ্যমেই মূলত আমার জাপানে আসা। আপনার গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। জাপান গিয়েছেন কতদিন হয়? আমি জাপান আসছি প্রায় 2 বছর রানিং চলে। বেতন টেতন ঠিক মতো পাচ্ছেন? এখানে আমরা প্রতি মাসে বেতন প্রতি মাসেই আমরা পাই, একদিনও এরপর হবে না এই জায়গায়। কোনো ধরনের অসুবিধা তৈরি হচ্ছে কিনা? না, জাপানে কোনো অসুবিধা নাই। যদি ওখানে কোনো ধরনের অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে ইডব্লিউবি থেকে আপনাদেরকে সহযোগিতা করা হয় কিনা? হ্যাঁ, ওইখানে আমাদের দুবাসী আছে, ওনারা জানানি সাথে সাথে ওরা পদক্ষেপ নেই যদি কোনো সমস্যা হয়। জাপানে এরকম কোনো সমস্যা হয় না কারো। আপনি জাপান গিয়ে কি সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি হচ্ছে এখন জাপানি ইশিকাওয়াতে আপনার সোয়া টেক্সটাইলে আছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। হ্যাঁ, মুন্সিগঞ্জ। কতদিন আগে আপনি গেলেন জাপান? আমি আসছি 2023 অক্টোবরের 6 তারিখে। 2023 সালের অক্টোবরের 6 তারিখে গিয়েছেন? 6 তারিখ, হ্যাঁ। এখন পর্যন্ত ওখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি। ইভেন আমাদের যে কোম্পানি অনেক আপনার উদার, এবং এরা তো মানে বাঙালিদের মতো না, এরা আমাদের অনেক খেয়াল রাখে। ইভেন আমরা যদি মানে কখনো স্লিপও কাটি, এটা নিয়েও মানে অনেক সতর্ক ওরা করে। আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন নারীদেরকে বিদেশি নিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত করা হয়। কোনো ধরনের ক্লেম আপনার আছে কিনা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে? না, এই ধরনের কোনো ক্লেম নেই। ইভেন আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসছি, যখন এই প্রতিষ্ঠানে ছিলাম আমরা এই ল্যাঙ্গুয়েজের উপর একটা ট্রেনিং করছি, বা এই সেন্টার থেকেই হচ্ছে আমাদের কোম্পানিতে আমরা সিলেক্ট হয়েছি ভাইবা দিয়ে। তখন হচ্ছে আপনার আমরা একটা ফ্যামিলির মতোই ছিলাম। আর স্যার তো অত্যন্ত মানে একটা পরিবার যেমন গাইড করে, সে আমাদের ওইভাবেই গাইড করছে। আপনি এ পর্যন্ত যে বিদেশে যারা গিয়েছে এবং বিভিন্ন জনের কাছ থেকে শুনেছেন যে বিদেশে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় নারীরা,
এই জাতীয় কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার আপনি হয়েছেন? আমিও হই নাই, ইভেন আমরা 12 জন আছি একসাথে আসছি, ওই সেন্টার থেকেই আসছি, ইভেন আমরা এক কোম্পানিতেই আছি, এক বাসায় থাকি, আমরা কখনোই কোনো ধরনের এইরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। আপনার পক্ষ থেকে ইডব্লিউবি কে আপনি কত মার্ক দিতে চান? ইডব্লিউবি কে আপনার 99% মার্ক দিব। 1% কি কারণে বাকি থাকতে পারে? 1% এই জন্য বাকি, যে 100% তো আসলে আপনার এটা হয় না, তো দেখা গেছে এই জন্য 99%। আর হচ্ছে আমাদের সেন্টার থেকে এমন মানুষও আছে যে অন্য সেন্টার থেকে হচ্ছে আপনার তারা 1 বছর 1.5 বছর টাকা দিয়ে ঘুরছে, আসতে পারে নাই জাপানে, বাট আমাদের এই সেন্টার থেকে সে জাপানে আসতে পারছে, ইভেন সে অনেক ভালো আছে। বাংলাদেশে যারা আছে তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? বাংলাদেশে যারা আছে এতটুকুই বলবো যে যদি জাপানে আসতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে জাপানে আসলে লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, জাপান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর বাংলাদেশের মানুষের একটাই আহ্বান যে জাপানের মতো এরা নিয়ম নীতিগুলা শিখুক, দুর্নীতিগুলা ভুলে যাক। ওনার নাম হচ্ছে মিস্টার দহি। যে বাংলাদেশ থেকে যে শ্রমিক যাচ্ছে তাদের আপনারা কিভাবে নিচ্ছেন? はい、バングラデシュ的技能実施はどんな形でどうやっていきますか？どうやっていきますか？はい、うん手続き方法です多分。今日本では本当に、外国人の労働者が欲しいです。どこの業界も。এই মুহূর্তে বাংলাদেশ থেকে জাপানের যে কোনো কোম্পানি হয়তো বিদেশি লেবার তাদের খুব ডিমান্ড, এবং তাদের সেই বাংলাদেশি তাদের ডিমান্ড অনুযায়ী কাজ করছেন, এবং তারা যেরকম ডিমান্ড দিচ্ছেন বা যেরকম লেবার চাচ্ছেন আমরা ওইরকম লেবার তাদেরকে সাপ্লাই দিচ্ছি। ただ、今はまだバングラデシュの労働者が日本では少ないです。 উনি বললেন যে এই মুহূর্তে বাংলাদেশের লোক জাপান থেকে কাজ করছে, কিন্তু এখনো বাংলাদেশিদের সংখ্যা অনেক কম। আরো শ্রমিক নেওয়ার প্রসঙ্গে তাদের কি পরিকল্পনা রয়েছে? はい、この数を増やすために増やする場合はどうしたらいいですかと質問です。そうですね。今は中国、ベトナム、インドネシア、フィリピンの労働者は、かなり多いです。ベトナムだと年間、6万人から7万人入国してます。এই মুহূর্তে ただバングラデシュはまだ1年間に1000人も入っていません。700人、800人です。বর্তমানে জাপানে যে সমস্ত বাহিরের দেশ থেকে কাজ করে তাদের, যেমন ফিলিপিন, চায়না, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম, বলা ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে ভিয়েতনাম থেকে বছরে 60 থেকে 70 হাজার লোক ঢোকে। সেক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা 1 থেকে 2,000ও না, প্রায় 2,000-এর নিচে আর কি, বলতে গেলে তার সাথে তুলনা করা যায় না, এমন কম সংখ্যা আর কি। ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ, তার ভিতরে কর্মের মাধ্যমে কোন দেশ এগিয়ে আছেন? 今まで、労働者としてはベトナム、チャイナとフィリピンとかバングラデシュの中でどこの国が一番頑張ってますかと質問なの。やっぱりね、中国、そしてベトナムなんかは、もともと中国なんかはそうですけど、日本の文化が近いです。考え方、漢字、言葉が近いですから、入りやすかったです。ভিয়েতনাম এবং চায়নার ক্ষেত্রে হলো, যেমন চাইনিজদের কাঞ্জি, ওদের ভাষা কাঞ্জি আছে, জাপানিদের সাথে তাদের মিল আছে, তাদের কালচার অনেকটা কাছাকাছি কালচার আর কি। এই জন্য তাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তাদের সাথে তারাই ভালো কাজ করছে ওখানে। এ পর্যন্ত বাংলাদেশি যারা জাপান গিয়েছে, যাদের কার্যক্রম দেখেছে, তাতে জাপানিরা সন্তুষ্ট কিনা? 今までバングラの労働者の仕事の上で日本の企業様満足してますかと質問。やはりまだ少し日本とか日本の文化、日本の考え方への理解がバングラデシュの人が少ないですから、まだ完全に満足するところまでは行っていませんね。বলতেছে যে বাংলাদেশের কালচার এবং জাপানের কালচার যেহেতু একটু ভিন্ন, তা বাংলাদেশে যারা লেবার আছে বা শ্রমিক আছে তারা এখনও জাপানিজ কালচার এবং ম্যানারে তারা ওইরকম 100% তারা মনোনিবেশ করে কাজ করতে পারে না, যার কারণে কাজের দিক দিয়ে তারা ভালো আছে, কিন্তু জাপানিজ কালচার এবং ম্যানার দিক থেকে ওইরকম তারা কোম্পানির লোক এখনও ওইরকম 100% সন্তুষ্ট না আর কি। 100% সন্তুষ্ট হতে হলে কি করণীয় আছে?
বাংলাদেশিদের? はい、日本の企業様の満足うん。もらえるために、バングラの労働者がどうすればいいですか？どうやって一番満足になりますか？そうですね。ですから我々 EWB は日本語、そして日本の文化、考え方というのを EWB のセンターで教えています。日本には、菅さんも難しいから、郷にいれば郷に従えという言葉があります。日本の国へ来たら、はい日本のルール、日本の文化を守って生活、仕事をしましょうと。これは逆に日本人も同じです。日本人もバングラデシュへ行ったら、バングラデシュの習慣、バングラデシュの考え方に合わせて生活、仕事をするというのが、そういう言葉があります。そのように、日本に行ったら日本の文化、考え方を、100% 理解して働くようになってくれれば、バングラデシュの労働者は日本で受け入れられると思います。 হ্যাঁ, সেক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু বাংলাদেশের যে এবং জাপানের কালচার একটু ভিন্ন, তাহলে ইডব্লিউবি এর মাধ্যমে বাংলাদেশের যারা রোদশা আছে, শ্রমিক আছে, তারা জাপানে গিয়ে যাতে কোম্পানির মালিকদের 100% সন্তুষ্টি অর্জন করতে পারে বা জাপানিজদের 100% সন্তুষ্টি বা তাদেরকে খুশি করতে পারে, সেই জন্য ইডব্লিউবি বাংলাদেশে ভালো ভূমিকায় আছে এবং তারা যে সমস্ত লোক ইডব্লিউবির জাপানে যাচ্ছে তাদেরকে সুশৃঙ্খলভাবে জাপানিজ কালচার, ম্যানার, জাপানি ভাষা এবং কাজের নিয়মকানুন সব কিছু শিখিয়ে তাদেরকে দিচ্ছে। এরকম যদি তারা নর্মালি একটা দেশের লোক যে দেশে যায় সেই দেশের নিয়মকানুন যদি 100% মেনে চলে, তাহলেই ওই দেশের লোক বিদেশিদের উপরে সন্তুষ্ট থাকে। তা বাঙালিরা যদি জাপানি কালচার এবং ম্যানার আছে, যদি এটা 100% তারা মেনে চলে, তাহলেই তাদের ভবিষ্যতে বাংলাদেশের শ্রমিকদের প্রতি জাপানিজ কোম্পানিগুলোর মালিকদের সন্তুষ্টি বা মনোনিবেশ অথবা তাদের প্রতি আগ্রহ বা ইচ্ছা আরও দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ। Thank you. আমি গত 1.5 বছরে জাপানে অলরেডি 108 জন পাঠিয়েছি। তারা জাপানে আছে, খুব ভালো আছে এবং ভালো কাজ করতেছে। তাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ তাদের কাজের উপরে, তাদের পারফরমেন্স উপরে সন্তুষ্ট আছে। আসলে জাপান তো একটা ডিসিপ্লিন কান্ট্রি। তাদের যাওয়ার জন্য নর্মালি যেটা দরকার, বিভিন্ন ট্রেডেই যায়, যেমন মেইন যে কোয়ালিটি তাদের হচ্ছে যে জাপানি ভাষা শেখা তাদের জন্য খুবই বাধ্যতামূলক। যেমন আমাদের এখানে তারা কমপক্ষে N5 বা N4 ও পড়াশোনা করে, এরপরে তারা জাপানে যায়। তো কাজের উপরেও তাদের দক্ষতা থাকা জরুরি, যেমন ওয়েল্ডিং, লেদ মেশিন অপারেটর, কনস্ট্রাকশন, এসব বিষয়ে আমরা নির্দিষ্ট কাজের উপরে স্পেসিফিক নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। জাপানে যারা যেতে চায় তাদের জন্য জাপান সরকার কিংবা বাংলাদেশ সরকারের এগ্রিমেন্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার কথা কিছু উল্লেখ করা হয় না। জাপান যে এমপ্লয়ি যারা আছে তারা যদি মনে করে যে কোনো লোককে তারা চাইলে নিতে পারে, তবে যেহেতু জাপানি ভাষা শিক্ষার একটা ব্যাপার রয়েছে এখানে, সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে দিয়েছি যে কমপক্ষে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 30 বছর। স্যার, আমরা আপনার কথা অনুযায়ী জাপানে এসেছি এবং আপনি যা বলেছেন তার চেয়ে আমরা বাস্তবে তার চেয়ে বেশি পেয়েছি। যেমন আপনি বেতন বলেছেন 1 লক্ষ টাকা, আমরা পাই 1,20,000 1,30,000 টাকা, এবং আপনি বলেছেন কাজ হবে অনেক হার্ড, কিন্তু যা বলেছেন তার চেয়ে কাজ আর একটু সহজ। এবং আপনার কথা বলে ভিত্তি করে আমরা জাপানে এসেছি এবং আমরা অনেক ভালো আছি। এবং তারা আরো বলেছে যে আমরা যে প্রতিষ্ঠান, বিশেষ করে ইডব্লিউবি ইন্টারন্যাশনাল লিমিটেড, যার মাধ্যমে আমরা জাপানে এসেছি, এই প্রতিষ্ঠানে আমরা উত্তরোত্তর সমৃদ্ধি ও বৃদ্ধি এবং সুনাম কামনা করছি। তারা এবং আমার সমস্ত ছাত্রছাত্রী যারা জাপানে আছে তারা সবাই আমার সাথে যোগাযোগ করে এবং তাদের সুখ দুঃখ সবসময় আমার সাথে শেয়ার করে, এবং আমিও তাদের সবসময় সহযোগিতা করে থাকি এবং তাদের উৎসাহ দিয়ে থাকি যাতে তারা তাদের ক্যারিয়ারকে জাপানে ডেভেলপ করতে পারে এবং হাসি খুশি মুখে তারা আবার তাদের দেশে ফিরে আসতে পারে। আসলে যারা জাপানে যেতে চায় সবার জন্য একই নিয়ম। তারা নর্মালি হয়তো আমার প্রতিষ্ঠান ছাড়াও যদি অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা জাপানে যেতে চায়, নর্মালি জাপানে যাওয়ার জন্য জাপানি ভাষা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। কারণ জাপানিজরা বিশেষ করে ইংরেজিও ভালো তারা বলে না বা ইংরেজি তারা শিখেও না, চর্চাও করে না। তাদের নিজেদের ভাষা জাপানি ভাষাই তারা ইউজ করে
সেজন্য আমি মনে করি যদি কেউ জাপানে যেতে চায় তাদের যাওয়ার আগে কমপক্ষে সাধারণ লেভেলের কথাবার্তা শিখিয়ে গেলে তাদের জাপানে গিয়ে চলাফেরা করা সহজ, কাজ করা সহজ, বিশেষ করে স্বাধীনভাবে জীবনযাপন করা তাদের জন্য অনেক সহজ বলে আমি মনে করি। এই জন্য প্রত্যেককেই যদি জাপানে যাওয়ার আগে মিনিমাম জাপানিজ লেভেল N5 অথবা N4 কমপ্লিট করে যাওয়া উচিত। সহজভাবে শেখানোর জন্য এই মুহূর্তে আমাদের দেশি এবং বিদেশি বেশ ভালো একটা স্ট্রং টিচারের ব্যবস্থা আছে। যেমন জাপানিজ এখানে 3 জন জাপানিজ নেটিভ জাপানিজ, তারা সবসময় তাদের আন্তরিকভাবে কাজ করতেছে। অলরেডি বাংলাদেশেও আমার 6-7 জন টিচার আছে, তারা আপ্রাণ চেষ্টা করতেছে তাদের জন্য এবং তারা ভালো শিখছে। এ যাবৎ ভাষা শিখতে পারি না সমস্যা, এই জন্য জাপান যেমন এরকম কোনো ক্যারিয়ার এখনো পাওয়া যায়নি।